উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত। আজ ১৯শে মে ২০২৫। আসুন আজকে শেয়ার বাজারের হালচালটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। দিনটা কেমন গেল বলুন তো বাজারের জন্য? হ্যাঁ, আজ বাজার দেখুন কিছুটা নিচের দিকেই ছিল। গ্লোবাল মার্কেটের কিছু প্রভাব তো পড়েইছে এখানে। সেন্সেক্স আর নিফটি দুটোই কিন্তু আজ ডাউন। বুঝলাম। এর পেছনের আসল কারণটা কি যদি একটু বলেন? দেখুন, প্রধান কারণ যেটা মনে হচ্ছে সেটা হলো মুডিজ। ওরা ইউএস গভর্নমেন্টের ক্রেডিট রেটিং ডাউনগ্রেড করেছে। ও আচ্ছা। তো সেটার ফলে লগ্নিকারীদের মধ্যে একটা চিন্তা তো এসেইছে বিশ্বজুড়েই। তারই প্রভাব আমাদের এখানে ভারতীয় বাজারেও দেখা গেছে। আচ্ছা, তাহলে এই যে সেন্সেক্স আর নিফটি পড়ার কথা বলছেন, ঠিক কতটা পড়ল? সংখ্যাগুলো যদি একটু। হ্যাঁ, সেন্সেক্স আজ প্রায় 271 পয়েন্টস কমে 82,059.42 তে বন্ধ হয়েছে। আর নিফটিও সেটাও প্রায় 74 পয়েন্টস মতো কমে 24,945.45 এর নিচে নেমে গেছে। বেশ খানিকটা পতন তাহলে। আচ্ছা, বিশেষভাবে কোন সেক্টরগুলোর উপর এই চাপটা বেশি পড়ল? ইটার্নাল, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক, এই সব কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে। আসলে মার্কিন অর্থনীতির সাথে তো আমাদের আইটি সেক্টরের একটা বেশ গভীর কানেকশন আছে, বুঝলেন? হ্যাঁ, তা তো বটেই। তো এখানকার কোনো বড় খবর এখানে সরাসরি প্রভাব ফেলে। এই মার্কিন বাজারের সাথে যোগসূত্রটা সত্যি খুব জোরালো তাহলে। কিন্তু সব সেক্টরে কে পড়েছে, নাকি কিছু ব্যতিক্রমও ছিল? না, সব সেক্টর পড়েনি। কিছু সেক্টর কিন্তু বেশ ভালো ফল করেছে আজ। যেমন ধরুন, নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি রিয়ালিটি আর নিফটি ফার্মা সেক্টর, এগুলো কিন্তু আজ বেশ গেইন করেছে। আচ্ছা, ভালো খবর। গেনার্সদের মধ্যে যদি দেখেন, পাওয়ার গ্রিড, বাজাজ ফাইন্যান্স, এনটিপিসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো শেয়ারগুলো বেশ ভালো জায়গায় ছিল। তার বাজারের মধ্যেও কিছু কিছু পজিটিভ দিকও ছিল। আচ্ছা, এবার আসি ইন্ডিয়ান রুপির কথায়। ডলারের তুলনায় সেটার কি অবস্থা? এখানে একটা বেশ মজার ব্যাপার হয়েছে। রুপি কিন্তু আজ ইউএস ডলারের তুলনায় শক্তিশালী হয়েছে। তাই নাকি? হ্যাঁ, প্রায় 0.12% বেড়ে 85.40-তে পৌঁছেছে। এর কারণটা হলো, একদিকে ডলার একটু দুর্বল হয়েছে, আর অন্যদিকে ওই মুডিজ ডাউনগ্রেড নিয়ে যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, সেটাও কিছুটা কারণ আর কি। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, সোনার দামও তো বাড়তে দেখলাম, ওটার কি খবর? একদম ঠিক ধরেছেন। গোল্ডের দাম আজ বেশ খানিকটা বেড়েছে। প্রায় 1277 বেড়ে প্রতি 10 গ্রামের দাম 93,718 রুপিস হয়েছে। অনেকটা বেড়েছে। হ্যাঁ, আসলে এই মুডিজ ডাউনগ্রেড আর বিশ্বজুড়ে যে জিওপলিটিক্যাল টেনশনস চলছে, এই সবের কারণে লগ্নিকারীরা একটু নিরাপদ আশ্রয় সেফ হেভেন খুঁজছেন। আর সোনা তো চিরকালই সেরকম একটা জায়গা, তাই চাহিদা বেড়েছে, দামও বেড়েছে। ইউএস ডেটা আর এই পরিস্থিতি সোনার দামকে আরও সাপোর্ট করতে পারে। বোঝা গেল। আরেকটা বড় খবর চোখে পড়ল ডিফেন্স সেক্টর নিয়ে, তাই না? ওটা নিয়েও একটু বলুন। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসসি প্রায় 40,000 কোটি টাকা মূল্যের দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। 40,000 কোটি টাকা, বিরাট অঙ্ক। বিরাট অঙ্ক। আর পুরোটাই হবে বাই ইন্ডিয়ান আইডিডিএম ক্যাটেগরিতে। আইডিডিএম হলো ইন্ডিজিনাসলি ডিজাইনড, ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড, দেশীয় নকশা, প্রযুক্তি আর দেশেই তৈরি। আচ্ছা। এর মধ্যে আছে ধরুন 155mm টোড গান সিস্টেম, হাই পাওয়ার্ড রেডার, এয়ার ডিফেন্স সিস্টেমস আর নতুন প্রজন্মের ব্রহ্মোস মিসাইলস। বুঝতেই পারছেন, বিডিএল এর মতো কোম্পানিগুলোর জন্য এটা দারুণ খবর। অবশ্যই। সরকারের মেক ইন ইন্ডিয়া ফর ডিফেন্সের উপর যে কতটা জোর, সেটা এখানে একদম স্পষ্ট। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থেকে বাজারের এরকম খুঁটিনাটি বিষয়গুলো, বিশেষ করে এই ধরনের সরকারি পদক্ষেপ বা তার প্রভাবগুলো জেনে রাখাটা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, এছাড়াও জাইডাস ওয়েলনেস আর শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের মতো কিছু কোম্পানির ফলও তো বেশ ভালো এসেছে দেখলাম। অনেকটা রোজগার আবহাওয়ার মতো, তাই না? ঠিক বলেছেন। যেমন মুডিজ ডাউনগ্রেডের খবরটা, ধরুন বিদেশের মেঘ, যার বৃষ্টিটা এসে পড়ল আমাদের আইটি সেক্টরের শেয়ারগুলোর ওপর। আবার অন্যদিকে সোনার দাম বাড়াটা, ওটা হলো বিপদের দিনে ছাতা খোঁজার মতো। লগ্নিকারীরা একটু অনিশ্চয়তার মধ্যে নিরাপদ আশ্রয় খুঁজছেন, সেটাই। ও বাহ, খুব সুন্দর করে বললেন। তুলনাটা দারুণ, বুঝতে খুব সুবিধা হলো।
আর ডিফেন্স সেক্টরের খবরটা, ওটাকে কিসের সাথে তুলনা করবেন? ওটাকে বলতে পারেন জমিতে ভালো সার দেওয়ার মতো। সরকার এই যে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে, এটা আসলে ক্ষেত্রটাকে আরও উর্বর করে তুলছে। ভবিষ্যতে এই সেক্টরের কোম্পানিগুলোর ফলন মানে গ্রোথ আরও ভালো হবে আশা করা যায়। আর বৃহত্তর দিক থেকে দেখলে এটা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে একটা বিরাট পদক্ষেপ। তাহলে উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি আরেকবার সামারাইজ করি: 1. মুডিজের ইউএস রেটিং ডাউনগ্রেডের কারণে সেন্সেক্স এবং নিফটি পড়েছে, আইটি শেয়ারগুলো বেশি প্রভাবিত হয়েছে। 2. তবে পিএসইউ ব্যাংক, রিয়ালিটি, ফার্মার মতো কিছু সেক্টর কিন্তু ভালো ফল করেছে। 3. ইন্ডিয়ান রুপি ডলারের তুলনায় শক্তিশালী হয়েছে, আর সেফ হেভেন ডিমান্ড বাড়ায় গোল্ডের দামও বেড়েছে। ঠিক। 4. ডিফেন্স সেক্টরে প্রায় 40,000 কোটি টাকা বিনিয়োগের অনুমোদন, এটা বিইএল, বিডিএল এর মতো কোম্পানির জন্য খুবই পজিটিভ খবর। আর 5 নম্বর, জাইডাস ওয়েলনেস, শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের মতো কিছু কোম্পানির রেজাল্টও ভালো এসেছে। উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে এই ধরনের জরুরি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। একদম। দেখুন, বাজারের এই রকম পরিস্থিতিতে আমার মনে হয় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। হ্যাঁ, কিছু সংস্থার প্রেডিকশন আসছে, যেমন Q4 FY25-এ জিডিপি গ্রোথ 6.9% হতে পারে, বা ধরুন নিফটির জন্য 24,900-তে একটা সাপোর্ট লেভেল দেখা যাচ্ছে। এ তথ্যগুলো অবশ্যই কাজে লাগতে পারে, কিন্তু দিনের শেষে নিজের রিসার্চ, নিজের বিশ্লেষণ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনাটাই কিন্তু আসল, বুঝলেন? একদম ঠিক কথা। আর আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে। এই যে গ্লোবাল মার্কেটে নানা ঘটনা ঘটছে, এই মুডিজ ডাউনগ্রেড বা জিওপলিটিক্যাল টেনশন, এগুলো আমাদের পার্সোনাল ইনভেস্টিং ডিসিশনে ঠিক কতটা প্রভাব ফেলতে দেওয়া উচিত? মানে কোথায় লাইনটা টানা দরকার? এটা নিয়ে বোধহয় আমরা নিজেরা একটু ভাবতে পারি। উই লার্ন ইনভেস্টিংয়ের তরফ থেকে আজ তাহলে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে বাজারের নতুন তথ্য এবং বিশ্লেষণ নিয়ে।